আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে বীজগাণিতিক রাশি 3.2 এর তৃতীয় পর্বে আমি সরল করো এই অঙ্কগুলো কমপ্লিট করব। তো সাথে থাকবেন। আমরা বোর্ডে চলে আসি। তো এখানে আমরা দুটো সূত্র লিখছি। একটা হচ্ছে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। আর যদি মাইনাসটা লিখি a মাইনাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, এই দুটি সূত্রের আলোকে বীজগাণিতিক রাশির যে সরল অঙ্কগুলো রয়েছে আর এই ফার্স্টটা ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করব। ওকে, তো একটা বিষয় আমরা বলে রাখি যে যখনই দেখবো যে সবটাই প্লাস রয়েছে তখন প্লাসের সূত্রটা বসাবো, যখনই দেখবো সেখানে মাইনাস রয়েছে তখন আমরা মাইনাস সূত্রটা বসাবো। জাস্ট এতটুকু পার্থক্য, বাকিটুকু অ্যাজ ইট ইজ সব সেম লাগবে। আমরা দেখতেছি এখানে একটু কল্পনা করি, ইমাজিনেশন করি, তাহলে দেখা যাচ্ছে এক কিউব, এটাকে আমরা এক কিউব ধরলাম, এই পুরো অংশটাকে এক কিউব ধরলাম, এটাকে বি কিউব ধরলাম। এক কিউব মাইনাস বি কিউব মাইনাস, এখানে একটা 3 আসবে। যদি 6 কে আমরা একটু ভেঙে দেখি তাহলে অবশ্যই এখানে কি আসবে, 3 আসবে। 3 এ বি ইন্টু কি হবে, এ প্লাস বি আসবে, এ মাইনাস বি আসবে। কথা বুঝছেন? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এখানে কিছু একটা ফাংশন করতে হবে, যে ফাংশনের মাধ্যমে আমরা মূল সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। সুতরাং এটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে ধরতে হবে, মনে করি 7x প্লাস 3b সমান কি ধরবো, 7x আর 3b রয়েছে, তো আমরা ধরবো কি পি ধরবো। আবার 5x প্লাস 3b সমান কি ধরবো, কিউ ধরবো। ওকে, তো এখন কি করতে হবে, যেহেতু এখানে মাইনাস রয়েছে আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে কি দেখা যায়, বিয়োগ করলে অবশ্যই দ্বিতীয় রাশিটা, এটা একটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশির চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হবে। একটা কি মাইনাস মাইনাস মাইনাস, যদি প্লাস থাকে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। ওকে, তো এখন আমি কি করবো, বিয়োগ করলে 3b কাটা কি থাকে, 7 থেকে 5 গেলে 2x থাকে, আর এদিকে কি হবে, p মাইনাস কি হবে। ঠিক আছে, তো আমরা কি করবো, এখন প্রদত্ত রাশিতে মানগুলো সব বসাই দিব। প্রদত্ত রাশি কি রয়েছে, এটার মান কি ধরলাম, পি ধরলাম, পি কিউব হবে, পি কিউব, এটার মান কি ধরলাম, কিউ কিউব মাইনাস কি হবে, 3 দ্বিগুণ 6, 3 ইন্টু 2x, 3 ইন্টু কি হবে, 2x হবে, এটার মান বসে দিব, ইন্টু এটার মান কত পি, এটার মান কত কিউ। এখন যেহেতু আমরা 2x এর মান পি মাইনাস কিউ পেলাম, 2x এর মান কি পেলাম, পি মাইনাস কিউ পেলাম, তো আমরা ওইটা বসে দিব, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 পি কিউ আগে নিয়ে আসি, 2x এর জায়গায় কি বসাবো, পি কিউ বসে দিব, পি কিউ মানে পি মাইনাস কিউ, 2x এর জায়গায়। তাহলে কি হলো, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তো কি হবে, a মাইনাস b হোল কিউব হবে। তো p মাইনাস q এর মান কত, 2x, 2x হোল কিউব হয়। তো 2 কিউব অর্থ হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হবে, আর x কিউব হবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, তো আমরা এভাবে নেক্সট অঙ্কটা করতে পারি। সুতরাং বোর্ডে খেয়াল রাখবেন, স্ক্রিনশট নিয়ে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। ক নম্বরটা শুরু করতেছি।
আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 6 কে যদি ভাঙি 3 দুগুণ 6 হবে, 3 আসতেছে। তাহলে আমি সূত্র আলেখি, এখানে কি আছে 3 রয়েছে, 3টা এখানে 3 যেটা 3 দেখা যাচ্ছে, হ্যাঁ এই 3টা এখানে কি হবে আসবে। এখানে আমরা যদি একটু কাজ করি তাহলে এই 3টা বের হয়ে আসবে। আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে কিনতে হবে, মনে করি এটার মানগুলো একটা ইউনিটের সংখ্যা নিতে হবে। সংখ্যা নেওয়ার পর যখন এখানে আমরা বিয়োগ করব তাহলে অটোমেটিক এই কাজটা করার জন্য আমাদের একটা ক্ষেত্র সৃষ্টি হবে, তখন আমাদের জন্য খুব সহজে অঙ্কটা করার সুবিধা হবে। আমরা ধরতে পারি, মনে করি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, যেহেতু এবিসি আছে আমরা ধরবো কি এক্স মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু ওয়াই ধরবো। ওকে, তো যেহেতু কি রয়েছে মাইনাস রয়েছে, আমরা একটা রাশি থেকে অন্য একটা রাশি বিয়োগ করবো। তো বিয়োগ করলে কি দেখা যায়, এটা কি হবে, চিহ্নটা প্লাসটা মাইনাস হবে, এই মাইনাসটা প্লাস হবে, এই মাইনাসটা প্লাস হবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই প্লাস মাইনাস কি হবে, কাটাকাটি যাবে, বি আর বি যোগ করলে 2b হয়, আর 2c আর c যোগ করলে 2c হবে, সমান x মাইনাস হয়। ওকে, এখন আমরা এখানে 2, যেহেতু দুই পাশে দুইটা 2 রয়েছে, দুইটা পদের মধ্যে দুইটা পদে যখন 2 রয়েছে আমরা কি করবো, 2টা কমন নিব। 2 কমন নিলে কি হবে, b প্লাস c হবে সমান x মাইনাস y হয়। ক্লিয়ার? এখন প্রদত্ত রাশিতে আমরা কি করবো, আওয়াজ করতে হবে, আওয়াজ করে। তো প্রদত্ত রাশিতে আমরা কি দেখতে পাচ্ছি, মানগুলো বসাই দিব। এটার মান কত, x কিউব হবে, কোথায় x কিউব হবে, এখানে x কিউব হবে, মাইনাস y কিউব হবে, মাইনাস কি হবে 6b প্লাস c বসাই দিব। আর এদিকে মান বসানোর আগে কি করতে হবে, আমরা সূত্র নিতে হবে। এখানে স্কয়ার মানে বি স্কয়ার হয়, আপাতত আমরা সেটা বসাই দিই। তারপরে দ্বিতীয় লাইনে আমরা সূত্রটা কি করবো, অ্যাপ্লাই করব। দ্বিতীয় লাইনে অ্যাপ্লাই করলে x কিউব মাইনাস y কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি হয়। এবার এখান থেকে শুরু করতে হবে। তো আমরা রাশিগুলো এখানে লিখি, a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো আমরা প্রদত্ত রাশিতে কি করলাম, প্রদত্ত রাশিটা এখানে তুললাম, তোলার পর এখানে একটা কাজ করতে হবে, কাজ করার পর আমরা এই মানগুলো বসাই দিব। ওকে, এখন দেখি কি করা যায়। a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস কি হবে 3 ইন্টু 2b প্লাস সি, আলাদা করে রাখি। এরপরে এটা স্কয়ার, এটা বি স্কয়ার। স্কয়ার মানে দেশের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি। তো আমরা দ্বিতীয় লাইনে সেটা কমপ্লিট করব, a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস, এটার মান কত, এটার মান হচ্ছে, আচ্ছা এটা লেখার আগে আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলি, যাতে আমাদের কোনো রকমের কনফিউশন সৃষ্টি না হয়। মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, এখন আমরা কি করব, আমাদের কাজ মোটামুটি ক্লিয়ার। এখন আমরা জাস্ট মানটা বসাবো, a প্লাস বি প্লাস সি এর মানে x, a মাইনাস বি মাইনাস সি এর মানও x, y। দেখা যাচ্ছে a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে x, a মাইনাস বি মাইনাস সি সমান y। তো এই মান দুটা আমরা কি করবো, এখানে বসাই দিব। দেখা যাক কি হয়। এটার মান আসতেছে x কিউব, এটার মান y কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু বি প্লাস এর মান কত, 2 ইন্টু বি প্লাস এর মান হচ্ছে x মাইনাস y বসে দিলাম, ইন্টু এটার মান হচ্ছে x, এটার মান হচ্ছে y, এটার মান y। তো সুতরাং আমরা একটু সাজিয়ে লিখি, x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস y। তো এখন সূত্রটা কোথায় মিলে গেছে,
a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি কি হবে? a মাইনাস বি হোল কিউব, এখানেও x মাইনাস y হোল কিউব হবে। ক্লিয়ার? x মাইনাস y হোল কিউব হলে আমরা কি করব? মানটা বসাই দিব। এর মান কত? 2 ইন্টু বি প্লাস সি হোল কিউব। ওকে, তো আমরা যেহেতু মোটামুটি শেষের দিকে চলে আসছি, আমি কি করব? এটা কি করে দিব? ভেঙে দিব। 2 কিউব মানে 8 আর বি প্লাস সি হোল কিউব, এটা আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এর আগে আমরা খ এবং খটা কমপ্লিট করেছি। এখন জাস্ট গ নাম্বার শুরু করব, সাথে থাকবে। এখানে আমাদের কাজ করতে হবে কি? 12 কে ভাঙতে হবে। 12 কে আমরা ভাঙলে 3 এবং 4 এর মধ্যে গুণ করলে 12 টা আসতেছে। তো যেহেতু 3 আমাদের প্রয়োজন, যেহেতু আমরা জানি যে সূত্রের মধ্যে 3 প্রয়োজন, 3 এটা লাগবে, এই 3টা এখানে লাগবে। তাই আমরা কি করব? 12 কে ভেঙে 3টা নিয়ে আসবো। এরপরে এখানে কি করতে হবে? 6 এর জায়গায় কিউব করতে হবে। এই 6 এর জায়গায় কিউব করতে হবে। তাহলে আমরা কি করতে হবে? এটা করার মাধ্যমে আমরা কি করব? এই সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? জাস্ট এতটুকু করব। তারপর একটু ফলো করবেন কি করতেছি না করতেছি। m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু 4mn 4mn m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার। ওকে, অর্থাৎ এটাকে শুধু বাংলা। এরপর আমরা কি করব? m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস করতে হবে 4m কে আলাদা করব, হোল স্কয়ার 4m 4mn হবে, এখানে n হবে, অর্থাৎ 4mn। এখন কি করব? m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস এটা কি সূত্র নিয়ে যাব? এসকেএমএল বিশেষ সূত্র কি? a প্লাস b ইনটু m মাইনাস b। ভিউয়ার্স, এখানে দেখেন পাশে সূত্র লিখে দিয়েছি। a প্লাস b ইনটু m মাইনাস b সমান এসকেএমএল এর স্কয়ার 3 ইনটু a প্লাস b ইনটু m মাইনাস b 4mn। 4mn হচ্ছে যে 4ab সূত্র, এটা আমরা বর্গের নির্ণয় সূত্রের মধ্যে দেখেছিলাম। 4ab সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস m মাইনাস b হোল স্কয়ার। এখানে কি হবে? আমরা সূত্রটা বসাই দিব। a প্লাস b হোল স্কয়ার মাইনাস m মাইনাস b হোল স্কয়ার। ওকে, তো এখন কি করতে হবে? যেহেতু আমরা a পেলাম b পেলাম, এটাকে কি করতে হবে? এর মধ্যে নিয়ে আসতে হবে। তো কি করব? যেহেতু আমাদের সূত্র কিউব, তো এই 6 কে ভাঙলে 3 দুগুণ কি হবে? 6 হবে। 3 দুগুণ 6 হবে, কিউব হবে। এখানে m মাইনাস n হোল স্কয়ার হবে, কিউবে নিয়ে যাব। ক্লিয়ার? তো এটা কি হবে? 3 ইনটু m প্লাস n, ওই স্কয়ারটা এর মধ্যে চলে আসবে, আর m মাইনাস n এটাও এর মধ্যে চলে আসবে। কিন্তু কি হবে? এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার। তো আমরা সূত্রটা একটু মিলাই। এটাকে পুরোটাকে m প্লাস n হোল স্কয়ারকে a ধরলাম, m মাইনাস n হোল স্কয়ারকে b ধরলাম। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। ক্লিয়ার? সূত্রটা কি দাঁড়ায়? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। তো কি বসাবো? এটা পুরো বসাবো, a মাইনাস b। ওকে, তো কি সূত্রের অনুসারে আমরা চিন্তা বসালাম কিউবটা। এখন এখানে কি যাবে? আবার এটাকে a ধরি, এটাকে b ধরি, স্কয়ার মাইনাস b স্কয়ার হয় কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে n চলে গেলে 2m হয়। এখানে কিউবটা বসাই, 2 কিউব আলাদা করলাম। এখানে m প্লাস n, m দ্বারা গুণ করি, মাইনাস দ্বারা প্লাস n হবে। এখানে n এটা, তো m m কাটা কি থাকে? 2n থাকে।
টু কিউব মানে 8m কিউব হয় মাইনাস 2i হোল কিউব হয় 8m কিউব ডট 8n কিউব আর আরো কত হবে 64 হয় m কিউব হবে n কিউব হবে। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, তো আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন। অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। এখানে একটু ক্রিটিক্যাল বিষয় রয়েছে, এটা যদি আমরা হাতে কলমে প্র্যাকটিস করি ইনশাআল্লাহ অঙ্ক আমাদের জন্য খুব সহজ হবে, আমরা দ্রুত অঙ্কগুলো কমপ্লিট করতে পারবো। এরপর আমরা নেক্সট অঙ্কটা শুরু করে দিই। তো ভিউয়ার্স, এখানে আমরা প্রশ্নটা লিখলাম x প্লাস ওয়াই ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এইভাবে বাকি প্রশ্নটি। এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই সূত্র কি হবে? ওই সূত্র আমরা পাশে লিখে দিই, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি দাঁড়ায়, a plus b into স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার। এই সূত্রটা আমরা অবশ্যই 3.2 এর পার্ট 1 এ এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, দেখলে এই সূত্রগুলো আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ওই সূত্রের আলোকে কি বসাবো, এখানে সূত্রটা বসাবো a প্লাস b into স্কয়ার মাইনাস বি প্লাস বি স্কয়ার। তাহলে কি হবে, a কিউব প্লাস b কিউব হবে, a কিউব প্লাস বি কিউব হবে। ক্লিয়ার? অর্থাৎ এতটুকুর জন্য আমরা সূত্রটা বসালাম, প্লাস দিয়ে এটা ওয়াই কিউব প্লাস কি হবে, বি কিউব হবে প্লাস জেড কিউব প্লাস এস কিউব হবে। ক্লিয়ার? আমরা এখানে দেখবো সিমিলার কোনটা রয়েছে, এক্স কিউব আর এস কিউব যোগ করলে 2x কিউব হয় প্লাস ওয়াই কিউব যোগ করলে 2y কিউব হয় প্লাস জেড কিউব যদি যোগ করি 2 জি কিউব। হ্যাঁ, জেড কে আমরা তো জি বলি, এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জি কিউব। অর্থাৎ এখানে 2 রয়েছে, একটা 2 কমন নিলে প্রত্যেকটা জায়গা থেকে 2টা চলে যাবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা, সরল করা অঙ্কটা অত্যন্ত সহজ। আপনি জাস্ট কি করবেন, সূত্রটা বসাবেন, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মানে এ প্লাস বি ইন্টু স্কয়ার মাইনাস এ প্লাস বি স্কয়ার। এটাও সেম সূত্রের আলোকে, এটা সেম সূত্রের আলোকে জাস্ট আমরা মানটা বসালাম। বসার পরে এক্স যেহেতু দুইটা রয়েছে 2x কিউব হবে, ওয়াই যেহেতু দুইটা রয়েছে 2y কিউব হবে, জি যেহেতু দুইটা রয়েছে 2g কিউব হবে। এরপরে প্রত্যেকটি পদের মধ্যে 2 রয়েছে, আমরা 2 কমন নেব। কমন নেওয়ার পরে এটাকে কমন নেওয়ার অর্থ হচ্ছে, অবশ্যই মনে রাখবেন 2 দ্বারা ভাগ, যেটা কমন যাবে সেটা দ্বারা ভাগ করতে হবে। 2 ভাগ করলে x কিউব থাকে, 2 ভাগ করলে y কিউব থাকে, 2 ভাগ করলে জি কিউব থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাব।
তো আমরা 1 নম্বর প্রশ্নটা লিখলাম, এখানে কি দাঁড়াচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b আসবে অবশ্যই। আমাদেরকে এখানে কাজ করতে হবে। এখানে কি কাজ করব? এমন একটা কাজ করতে হবে যাতে আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো জাস্ট ফলো মি। 2x plus 3y minus 4g whole cube plus 2x minus 3y plus 4g whole cube। এখানে কি করতে হবে? আগের মতো 12 কে একটু ভেঙে লিখবো, 3 4 12 হয়। তাহলে কত হবে? 3 ইন্টু 4xy। এখানে একটু ভেঙে লিখবো স্কয়ার। এটা কি সূত্র দ্বারা? স্কয়ার মানে বেস স্কয়ার। আমরা কি লিখবো? আগের অঙ্কের সাথে একটু মিলিয়ে রেখি। স্কয়ার মানে বেস স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তো আমরা এটা কি করবো? স্কয়ার ধরবো, এটা বি স্কয়ার ধরবো। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে আমরা কি লিখবো? স্কয়ার মাইনাস কি হবে? বি স্কয়ার হবে। জাস্ট আমরা সূত্রটা এখানে বসাবো। হোল কিউব প্লাস হোল কিউব প্লাস কি হবে এখন? আমরা এইটা ঠিক মতো রেখে দিব, পুরো এক্সট্রা রেখে দিব। এক্সট্রা আমরা বেশি সূত্র লিখবো, জাস্ট a প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। a মাইনাস b জাস্ট নিচে লাইনে এসে এটাকে ব্র্যাকেটটা তুলবো। ইন্টু 4x ইন্টু, এটা ঠিক থাকবে। জাস্ট আমরা এই লাইনটা কি করলাম? সব বসে দিলাম, বাট এখানে মাইনাসটা দিতে হবে। মাইনাসটা দিয়ে ব্র্যাকেটটা তুলি। 4x প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো আমরা এখন কি দেখতে পাচ্ছি? এখানে যেটা দাঁড়ালো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। পুরো এক্সের মধ্যে আমরা a প্লাস bটা পেয়ে যাব। জাস্ট আমরা কি করবো? এখন আগের মতোই মনে করি মান ধরতে হবে 2x 3y 4g x y z চলে গেছে, থাকলে আমরা a ধরবো। কিসের মান? 2x প্লাস, অর্থাৎ যাতে সিমিলারিটি না হয়, একই রকমের না হয়, না হলে এটা কনফিউজ হয়ে যাবে, আমরা ভুল করে ফেলবো। তো কি ধরবো? b ধরবো। তো আমরা এটা যোগ করবো না বিয়োগ করবো, সেটা আমরা আগেই শিখেছিলাম। যদি মাঝখানে পদের প্রত্যেকটা পদের পরে যদি প্লাস চিহ্ন থাকে, প্লাসের সূত্র হবে, আর মাইনাস চিহ্ন থাকলে মাইনাস সূত্র হবে। আমরা কি করবো? এখানে যোগ করবো, যেহেতু প্লাসের সূত্র রয়েছে, প্লাস রয়েছে। এখন এটা কি হবে? 2 যোগ করলে 4x হয়, আর এটা 3y চলে যাবে, 4g চলে যাবে, সমান কি হবে? a প্লাস b হবে। তো a প্লাস b টা আমরা পেয়ে গেলাম। 4x এর মান কি হবে? a প্লাস b হবে। সুতরাং আমরা প্রদত্ত রাশিতে মানগুলো একটা একটা বসাবো। প্রদত্ত রাশিতে মান বসাই, তাহলে কি দেখা যাচ্ছে? এটার মান হচ্ছে a কিউব, এটার মান হচ্ছে b কিউব প্লাস 3 বসালাম। 4x এর মান কত? a প্লাস b, a প্লাস b ইন্টু কি হবে? a b হবে। ক্লিয়ার? তো আমরা কি করবো? জাস্ট একটু সাজাবো। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab আগে নিয়ে আসবো, a প্লাস b টা পরে নিয়ে যাবো। তো সূত্র কি দাঁড়ায়? সূত্র দাঁড়ায় a প্লাস b হোল কিউব দাঁড়ায়, ঠিক আছে না? তো a প্লাস b হোল কিউব দাঁড়াবে, a প্লাস b এর মান কত? 4x হয়। 4x হলে তাহলে 4 কিউব মানে 4 তিনটা গুণ 4 4 16, 4 16 64। ক্লিয়ার? 64 হবে এখানে, s কিউব হবে। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো ভিউয়ার্স, আমরা এটা কমপ্লিট করলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা শেষ হবে, যেহেতু আমরা ক থেকে ও পর্যন্ত মোট 5টা অঙ্ক কমপ্লিট করেছি। তো অবশ্যই মনে রাখবেন, ভিডিওগুলো দেখার সাথে সাথে হাতে কলমে অর্থাৎ খাতায় মধ্যে প্র্যাকটিস করতে হবে। তো আমি পর্যায়ক্রমে এভাবে ইনশাআল্লাহ 3 দিনে দিয়ে বাকি অঙ্কগুলো কমপ্লিট করব।
3.1 এবং 2 এবং 3.3 কমপ্লিট করার পরে আমি কিছু সৃজনশীল অর্থাৎ বোর্ডে আসা কিছু প্রশ্ন নিয়ে এখানে কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।